কিন্তু দেখো, সেই তোমার মতোই ঘটনা। যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতাম তারাই আমাকে ছেড়ে চলে গেছে। অনেক কেঁদেছি, কিন্তু এই পৃথিবীর নিয়ম কি জানো? তুমি যতই কাঁদো না কেন, তোমার চোখের পানি বোঝানোর জন্য কেউ এসে দাঁড়াবে না। তোমার কষ্টটা শুধু তোমার, তোমায় কেউ বুঝবে না। তাই কান্না করো না, আমার মতো হাসি খুশি থাকো। নিজের দুঃখটা সবার মাঝখানে ভাগ করে নাও, দেখবে তুমি অনেক ভালো থাকবে। রাজু, তুই এতটা বুদ্ধিমান আগে তো জানতাম না। না গুরু, আমি আমার কাছের মানুষগুলোকে অনেক মিস করি। মায়ের আদর, বাবার ভালোবাসা অনেক মিস করি। কিন্তু আমার দুঃখটাকে সবার মাঝখানে হাসি দিয়ে ঢেকে রাখি। এটাই পৃথিবীর নিয়ম। আমার মানুষগুলো কখনোই তোমার কাছে থাকবে না। আমার মানুষগুলো কেন যে এত কষ্ট দেয় সেটাই বুঝে উঠতে পারি না। কাঁদিস নি রাজু, আজ তোকে দেখে মনে হচ্ছে এই পৃথিবীতে আমি শুধু একটা অংশ হয়নি, আমাদের মতো অনেকেই হয়তো এভাবে কষ্ট পাচ্ছে। গুরু, তোমায় একটা কথা বলবো। আমার এই আপা তোমাকে অনেক ভালোবাসি। ওর মতো মেয়ে এই অঞ্চলে একটাও পাবে না। তাই বলছি, তুমি আপাকে কষ্ট দিও না। দেখবে ও তোমার সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে। তুমি ওর মাঝেই তোমার পূর্ণ স্মৃতি ফিরে পাবে। তোরা এখনো বসে আছিস? কি এত গল্প করছিস? তোমার বিয়ে নিয়ে। ওহো, তোমার বিয়েতে আমি অনেক এনজয় করবো। 6 মাস আগে একটা নতুন জামা কিনেছি, সেটা পরবো। আমার আপার গুরুর বিয়ে বলে কথা। রাজু, যেটা হবে না সেটা নিয়ে বকিস না। কেন হবে না? কিন্তু তার আগে বাবাকে ভালোবাসলে একটি লাইক করো, আর মাকে ভালোবাসলে একটি সাবস্ক্রাইব করো, আর দুজনকেই ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করো।